তো আজকে আমরা বানাবো মাটন মান্দি। মাটন মান্দি বানানোর জন্য আমি প্রথমে এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি অ্যান্ড এটাকে ভালো মতো পরিষ্কার করে এটাকে বয়েল করার জন্য রেডি করে নিয়েছি। এই মাটনটাকে আমি বয়েল করে নিব। বয়েল করার সময় উপরে যে স্কিনটা চলে আসবে সেটাকে আমি ফেলে দেবো। আচ্ছা, এখানে আমি মাটনের ছোটো ছোটো পিস নিয়েছি, আপনারা চাইলে এখানে বড় পিসও নিয়ে নিতে পারেন। মাটনের মান্দিতে বড় পিস হলে ভালো হয়। এই মাটনটাকে আমি এখন ভালো মতো বয়েল করে নেবো অ্যান্ড যতক্ষণ পর্যন্ত উপরে ময়লা চলে আসবে আমি ততক্ষণ পর্যন্ত ময়লাগুলো ফেলে দেবো। অন্যদিকে আমি 1 কেজি চাল নিয়েছি, এই চালটাকে আমি এখন ভালো মতো ওয়াশ করে নিব। চালটা ভালো মতো ওয়াশ করা হয়ে গেলে আমি এখন চালটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। অন্যদিকে মাটন মেন্দির জন্য আমি মশলা রেডি করে নিব। প্রথমে আমি 2টো পিস স্লাইস কাট করে কেটে নিয়েছি অ্যান্ড এর মধ্যে আমি কিছু পরিমাণ হোলি স্পাইসেস দিয়ে দেবো। হোলি স্পাইসের মধ্যে আমি এখানে প্রথমে 2 পিস স্টার আনিস দিয়ে দিয়েছি অ্যান্ড 2 পিস তেজপাতা দিয়েছি, 2 পিস দারচিনি দিয়েছি অ্যান্ড কয়েক পিস এলাচি দিয়ে দেবো অ্যান্ড কয়েক পিস লং অ্যান্ড কয়েক পিস হোল ব্ল্যাক পেপার। হোলি স্পাইসেস দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 চামচ পরিমাণ অ্যারাবিক মিক্স মশলা দিয়েছি, 1/2 চামচ ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি অ্যান্ড 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো অ্যান্ড 1/2 চামচ জিরার গুঁড়ো অ্যান্ড 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো অ্যান্ড আমি এখানে 1/2 চামচ পরিমাণ মাদ্রাজ কারি পাউডার ব্যবহার করছি, এটা অপশনাল। সাথে কয়েক পিস চিকেন কিউব। অন্যদিকে লাম থেকে যে ময়লাটা বের হয়েছিল সেই ময়লাটা ফেলে দিলে পানিটা পরিষ্কার হয়ে যাবে, আমি সেই সময় মশলাগুলো দিয়ে দেবো। অ্যান্ড আমি এখানে 2 চামচ আদা পেস্ট অ্যান্ড 2 চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি অ্যান্ড স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একই সাথে এখানে আমি সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিব অ্যান্ড এটাকে আমি কভার করে বয়েল করে নেব যতক্ষণ না পর্যন্ত মাটনটা সফট হয়। প্রায় 1 ঘন্টার মতো বয়েল করলে মাটনটা মোটামুটি সফট হয়ে যাবে, আমি এ পর্যায়ে মাটনটা তুলে নেব। একই সাথে মাটন বয়েল করার যে পানিটা আমি সেই পানিটাও মাটনের মধ্যে কিছু পরিমাণ দিয়ে দেবো অ্যান্ড এই মাটনের উপরে আমি সামান্য পরিমাণ এলাচি পাউডার ছিটিয়ে দেবো অ্যান্ড মাটনগুলোর উপরে আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দেবো। ঘিটা দেওয়া হয়ে গেলে আমি মাটনটাকে এখন ভালো মতো কভার করে নিব অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে অ্যান্ড এই মাটনটাকে আমি ওভেনে বেক করে নিব 1 ঘন্টার জন্য। অন্যদিকে মাটন বয়েল করা পানিটা আমি ভালো মতো স্ট্যান্ডার করে নিব। পানিটা স্ট্যান্ডার করা হয়ে গেলে আমি একটি পাতিলে সামান্য পরিমাণ অয়েল দিয়ে দিব অ্যান্ড এর মধ্যে আমি কয়েক চামচ ঘি দিয়ে দিব অ্যান্ড ঘিটা যখনই মেল্ট হয়ে যাবে বা গরম হয়ে যাবে আমি তখন এর মধ্যে কিছু পরিমাণ হোলি স্পাইসেস দিব অ্যান্ড একটি চপ করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো অ্যান্ড পেস্টটাকে আমি ভালো মতো সতে করে নিব। পেস্টটা যখনই হালকা ব্রাউন কালার চলে যাবে তখন এর মধ্যে কিছু পরিমাণ গাজর জুলিয়ান কাট করে দিয়ে দিব অ্যান্ড এই গাজরটাকে আমি পেঁয়াজের সাথে ভালো মতো মিক্স করে গাজরটাকে সতে করে নিব যতক্ষণ না পর্যন্ত গাজরটা সফট হয়ে যায়। গাজরটা সফট হয়ে গেলে মাটন বয়েল করা পানিটা স্ট্যান্ড করেছিলাম সেই পানিটা আমি এখানে দিয়ে দেবো অ্যান্ড এই পানিটাকে আমি বয়েল আসা পর্যন্ত কভার করে কুক করে নিব। পানিটা যখনই বয়েল চলে আসবে এই পর্যায়ে লবণটা চেক করে নিতে, লবণটা ঠিক আছে কিনা অ্যান্ড যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য সেই চালটা আমি এখানে দিয়ে দেবো অ্যান্ড এই পানির সাথে চালটা আমি ভালো মতো মিক্স করে এটাকে কুক করে নেব। চালটা যখনই 80% মতো কুক হয়ে যাবে আমি তখনই এই চালটাকে ভালো মতো কভার করে নিব অ্যান্ড এটাকে আমি দমে বসাবো। আচ্ছা, এই চালটাকে আমি স্লো হিটে 20 মিনিটের জন্য দম দিয়ে নিব। অন্যদিকে এই মাটনটা যে ওভেনে দিয়েছিলাম সেই মাটনটার কভারটা আমি খুলে দেবো অ্যান্ড উপরে হালকা কিছু পরিমাণ মাটনের পানিটা দিয়ে দেবো অ্যান্ড এটাকেও আমি আবার বেক করে নিব। আচ্ছা, এই মাটনটা এখন বেশি কুক করা যাবে না, এই মাটনটা অলমোস্ট হয়ে গেছে, আমি জাস্ট উপরে মাটনটা কালার করবো অ্যান্ড যখনই মাটনটা এরকম কালার চলে আসবে তখন ওভেন থেকে বের করে নিতে হবে। অন্যদিকে আমার চালটা রেডি হয়ে গেছে, আমি এখন চালের ঢাকনাটা খুলে এর মধ্যে আমি স্মোক ফ্লেভার দিব। স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি প্রথমে এখানে একটি পরিমাণ বাটিতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি অ্যান্ড একটি কয়লা দিয়ে দেবো অ্যান্ড এটাকে 5 মিনিটের জন্য আমি ভালো মতো কভার করে নিব। 5 মিনিট পর আমার ঢাকনাটা খুলে কয়লা তেলটা উঠিয়ে নিব অ্যান্ড আমার চালটা রেডি হয়ে গেছে। আমার চালটা এখন আমি একটি প্লেটে ঢেলে নেব অ্যান্ড মাটনগুলো আমি চালের উপরে দিয়ে দেবো। অন্যদিকে আমি সামান্য পরিমাণ চাল নিয়েছি, এটাকে আমি কালার করার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করছি, লাল ফুড কালার। চালের সাথে আমি ফুড কালারটা ভালো মতো মিক্স করে নেব অ্যান্ড সামান্য পরিমাণে আমি সবুজ কালারও ব্যবহার করব অ্যান্ড এই কালার করা রাইসগুলো আমি মাটন চালের উপরে ভালো মতো ছিটিয়ে দেব এর উপর দিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। আর সেখানে চাইলে আপনারা কাজু বাদাম কিশমিশ এগুলো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে দিই নি। আমার অ্যারাবিক মাটন মান্দিটা রেডি হয়ে গেছে। প্লিজ সাবস্ক্রাইব।